বহুদিন আগে কুঞ্জপুর গ্রামে নিমাই নামে এক রাখাল বালক থাকত। সারা দিন সে গরু চড়াতো আর মনের আনন্দে বাঁশি বাজাতো। জানো মা, গরুগুলো কি আনন্দ করে ঘাস খায় আমার বাঁশির সুর শুনতে শুনতে। তোমায় কি বলবো। বেশ বেশ, এখন মন শান্ত করে পেট ভরে খা তো দেখি। সারাদিন শুধু পাকা পাকা কথা। মা, ও মা, তুমি একদিন চলো না আমার সাথে। আচ্ছা বেশ, যাব আমি একদিন তোর সাথে। এখন খেয়ে নে দেখি তাড়াতাড়ি। এইভাবে আনন্দের সাথে মা আর ছেলে দিন চলে যাচ্ছিল। প্রতিদিনের মতন সেদিনও নিমাই গিয়েছিল গরু চড়াতে। আকাশে মেঘ করেছে, মনে হয় খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে। তোরা খাওয়া দাওয়া বন্ধ কর, চল চল, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। চলে আয়, চলে আয়। নিমাইয়ের ডাক শুনে একে একে সবাই তার কাছে চলে আসে। আসে না শুধু কমলি। এই সময় কমলি আবার তুই কোথায় গেলি রে? তোরা সব এক জায়গায় থাক, আমি কমলিকে নিয়ে আসছি। কমলি, এই কমলি, কমলি। জঙ্গলের মধ্যে একটু প্রবেশ করতেই নিমাই দেখতে পায় কমলি মনের আনন্দে ঘাস খাচ্ছে। খুব দুষ্টু হয়ে গেছিস তুই, সব সময় এদিক ওদিক পালিয়ে বেড়ানো, তাই না? হঠাৎ নিমাইয়ের চোখে পড়ে একটা আলোক রশ্মি। আরে, এটা আবার কি? এইরকম জিনিস তো আগে কোনোদিন দেখিনি। কি সুন্দর দেখতে। নিমাই সেটা হাতে তুলে নিতেই সে খুব শান্ত নিচু গলায় বলে ওঠে, তোমার মনের ইচ্ছে আমায় বলতে পারো, আমি তা পূরণ করব। কে 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 তুমি? আমি গো বন্ধু, আমি তোমার হাতে থাকা ফুল বলছি। বাবা, তুমি আবার কথাও বলতে পারো? কি চাও বলো, বলো তুমি কি চাও। আমার তো তেমন কিছু চাওয়ার নেই বন্ধু। ওই দেখো, আকাশ গর্জন করছে, বৃষ্টি নামবে। এই কমলি, চল চল, বাড়ি চল তাড়াতাড়ি। আর তুমি এখন আমার পকেটে ঢুকে যাও। সেটাকে পকেটের মধ্যে ঢুকিয়ে কমলিকে নিয়ে নিমাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই যে বৌমা, বলি পাওনা গন্ডা মিটিয়ে আমাকে এবার উদ্ধার করুন নাকি? আর কতদিন ফেলে রাখবেন? আর কয়েকটা দিন সময় দিন মোড়ল মশাই। আপনি তো জানেন আমার ছেলেটা এখনো কাজের উপযুক্ত হয়নি। ও একটা ভালো কাজকর্ম পাক, আমি আপনাকে ঠিক দিয়ে দেব। আর কতদিন সময় দেব বলো তো? যত সব। কি রে নিমাই, তোর আজকে বাড়ি ফিরতে এত দেরি হলো? কমলিটা ঘাস খেতে খেতে জঙ্গলের ভিতর ঢুকে গেছিল, তাই তো তাকে নিয়ে আসতে এত দেরি হলো। ওমা, তোমার কি চাই বলো তো? আমার আবার কি চাই বাবা? তুই এসে গেছিস, এবার খেতে বস, এটুকুই আমি চাই। আমাকে পকেট থেকে বার করো বন্ধু। এ বাবা, আমি তো একদম ভুলেই গেছিলাম তোমার কথা। তুমি বললে না তো তোমার কি চাই। শুনলে না মা কি বলল? আমাদের কিছু লাগবে না। আচ্ছা বন্ধু, আমি যদি তোমাদের কুঁড়ে ঘরটা পাকা বানিয়ে দিই। এই না না, তাহলে আমি ঘরে শুয়ে শুয়ে চাঁদের আলো দেখতে পাবো না যে। আর যদি অনেক অর্থ দিয়ে অনেক বড় লোক করে দিই, তাহলে তো তোমাকে আর এই গরু চড়াতে হবে না। না না, আমি কমলি শ্যামা এদের ছাড়া কোথাও যাব না। আর আমি গেলে এদের কি খাওয়াবে শুনি? এদের দেখাশোনাও তো করতে হয়। তার থেকে বরং তুমি আমার সাথেই থাকো, আমার কাছে এইটুকুই অনেক। অন্যদিকে মোড়লের ছেলে ঘন্টু গাছের পেছন থেকে সবটা দেখে আর শোনে। তারপর সঙ্গে সঙ্গে গিয়ে খবর দেয় তার বাবাকে। তুই যা বলছিস সব সত্যি বলছিস? হ্যাঁ গো বাবা, সত্যি বলছি। সে এক আশ্চর্য জিনিস, সে আবার কথাও বলতে পারে। কোনো জিনিস মানে? কোনো বস্তু আবার কথা বলতে পারে?
ব্যাপারটা দেখতে হচ্ছে তো। চল তো দেখি আমার সাথে। নিমাই, এই নিমাই, কোথায় গেলি? বৌমা, ও বৌমা, বাড়িতে আছো নাকি? এই তো, এই বার কর তাড়াতাড়ি। কি বার করবো মোড়ল মশাই? ওই যে ওই জাদুর জিনিসটা, যেটা নিয়ে তুই আমাদের গ্রামের মানুষের ক্ষতি করার চিন্তা করছিস। না না মোড়ল মশাই, আপনার কোথাও একটা ভুল হয়েছে। আমি কেন গ্রামের মানুষের ক্ষতি করব? বাবা, এই সেই জিনিস, দেখো দেখো, আবার ইচ্ছে পূরণের কথা বলছে। তোমার মনের ইচ্ছের কথা আমায় বলতে পারো, আমি তা পূরণ করব। আমায় একটা নিমায়ের মতো সুন্দর বাঁশি দাও। আহা গন্টু, কি করছিস কি? ওটা দিয়ে আমাকে বলছি। তোমার মনের ইচ্ছের কথা আমায় বলতে পারো, আমি তা পূরণ করব। মানে আমার অনেক সোনার মোহর চাই। ও মা, এই তো দেখি সত্যি সত্যি সোনা। এই বেরো বেরো বেরো, এখান থেকে বেরো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তোরা? কিরে গন্টু, চল চল বাড়ি চল। এরপর বাপ বেটায় গ্রামবাসীকে পাশ কাটিয়ে মনের আনন্দে ঘরের দিকে রওনা দেয়। মোড়ল মশাই, আমার বন্ধুকে নিয়ে যাও না আমার কাছ থেকে, দিয়ে যাও। কি হয়েছে রে নিমাই? তুই কাঁদছিস কেন? আমার জাদুর জিনিসটা নিয়ে চলে গেল মা। তোর আবার কিসের জাদুর জিনিস? কোথায় পেয়েছিলিস? ওই তো জঙ্গলের মধ্যে থেকে পেয়েছিলাম। ও আমাকে সব দিতে চেয়েছিল। তুমি তো বললে আমার কোনো কিছুর দরকার নেই, তাই তো আমি আর কিছু চাইনি ওর থেকে। কাঁদিস না বাবা, কাঁদিস না। ওই জিনিসের আমাদের কোনো প্রয়োজন নেই বাবা, আমাদের লাগবে না ওই জিনিস। ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ে এই জাদু বস্তুর কথা। বলি কালীচরণ, আমাদের মোড়লের কাণ্ড কান্না দেখেছ? ও তো জিনিসটা পেয়ে রাতারাতি বড়লোক হয়ে গেল। হ্যাঁ, কালকে তো দেখলাম শহর থেকে একখানা ঝাঁ চকচকে নতুন গাড়িও কিনে আনলো, আর বউটাকেও তো সোনা দানায় মুড়ে রেখেছে। ইস, ওই জাদুর জিনিসটা যদি আমার হাতে প্রথমে পড়তো, কতই না ভালো হতো বলো। একদম হক কথা কয়েছো কে তো। তাহলে এই জিনিস দিয়ে অন্তত বাড়িতে কিছু টাকা পয়সা তো আসতো। ব্যাস, এইভাবেই গ্রামবাসীদের মুখে মুখে হতে কথাটা পৌঁছায় ডাকাতদের কানে। শোন, আমাদের সবার এরপরে নিশানা হলো মোড়লের বাড়ি। সবাই তৈরি থাকিস। জি আগে সর্দার। এই দেখো দেখো, এগুলো পরে আমায় সুন্দর লাগছে। আহ, মরণ, পুরো বয়সে কচি হওয়ার শখ হলো নাকি? ভুলে গেল সব এক্ষুনি। ও মা, তুমি অমন করে বলছো কেন? এই সোনা দানা পাওয়ার পর থেকে না তুমি কেমন যেন পাল্টে গেছো। বাবা, ও বাবা, আজকে একটু মাংস আনো না বাবা, আমরা সবাই মিলে মাংস খাবো। এই যে এলেন এক মহারাতি, সারাদিন শুধু খাই খাই আর ঘুরে বেড়ায়। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। তুমি আমায় এরম করে বললে বাবা? ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি তোমার চোখের সামনে থেকে। আবার ডাকাত এসেছে, ডাকাত। এই ছোড়াটার বেশি মুখ চলছে, এটাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দে তো। ঘন্টু, ওগো ওগো, শিগগিরই এসো গো, আমাদের ছেলেটাকে মেরে ফেললো গো। কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। না না, যে করে হোক এই সোনা দানা মোহর সব আমাকে তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে হবে, নয়তো ডাকাত দল সব লুট করে নিয়ে চলে যাবে। কোথায় লুকাবি ও সব? এই কি, কোথায় আছিস? সব লুট করে নিয়ে চল। এরপর একে একে গ্রামবাসী এসে জড়ো হয় মোড়লের বাড়ির সামনে। ওগো ওগো, আমাদের কি সর্বনাশ হলো ঘন্টু। সবই সবই লোভের ফল। এই জন্যই বলে বেশি লোভ করতে নেই। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না,
কিচ্ছু হবে না বাবা তোর। ওই ফুল, ফুল, আমার ছেলেটাকে সুস্থ করে দাও ফুল, কথা বলো, আমার ছেলেটাকে সুস্থ করে দাও ফুল। কিন্তু সে কোনো কথা বলে না, একদম যেন নিস্তব্ধ। এই তোমরা একটু দেখো না, ফুল যদি তোমাদের সাথে কথা বলে। নাও নাও, বলে দেখো, নাও না, নাও। না না, আমরা ওই জিনিসে হাত দেবো না, যদি আমাদেরও কোনো ক্ষতি হয়ে যায়। সব সব তোমার লোভের ফল, জানো তো। ওগো, তুমি এক্ষুনি নিমাইকে ডেকে আনো, এক্ষুনি খবর পাঠাও। হায় হায় গো, এ আমার কি হলো গো? সুখে শান্তিতে ছিলাম, লোভ লোভ লোভ, এই ফুলের জন্য আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল গো। আমার আমার একমাত্র চোখের মণিটাও আছে। ওরে ওরে ও নিমাই, দেখ তোর বন্ধুটার কি হলো, দেখ না বাবা, দেখ। তোমার মনের ইচ্ছে আমায় বলতে পারো, আমি তা পূরণ করব। আমার কিচ্ছু চাই না ফুল, শুধু তুমি আমার বন্ধু ঘন্টুকে সুস্থ করে দাও। আমায় ক্ষমা কর নিমাই, লোভে পড়ে আমি তোদের ওপর অনেক অত্যাচার করেছি। বন্ধু, একটু তোমার বাঁশিটা বাজাও না। হ্যাঁ হ্যাঁ নিমাই, বাঁশি বাজা, আমরা সবাই শুনি একটু।